আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজ আমরা করব ক্লাস 8 এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার থার্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 1 এর 1 দাগের থেকে অঙ্কগুলো। তো বলেছে একজন শ্রমিকের বেতন 20% কমিয়ে দেয়া হলো, শ্রমিকটির বর্তমান বেতন শতকরা কত বাড়ালে সে আগের বেতন ফিরে পাবে। তাহলে দেখো, যদি আমি মনে করি বেতন প্রথমে ছিল 100 টাকা, 20% কমালে বেতন হবে কত টাকা? 100 থেকে 20 বিয়োগ করলে 80 টাকা। ঠিক আছে, 80 টাকা। এবার বলেছে শ্রমিকটির বর্তমান বেতন শতকরা কত বাড়ালে আগের বেতন ফিরে পাবে। তাহলে 80 টাকা যখন বেতন, তখন 80 টাকা হলে 80 টাকা থেকে বেতন হচ্ছে 100 টাকা। এবার 1 থেকে হবে 100 বাই 80 থেকে কমে হয়ে, দেখো এটা একটু ভুল লিখেছি। এবার 80 টাকা থেকে যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে? 80 টাকার থেকে বাড়ালে পরে যদি 20 টাকা বাড়াই তাহলে 100 টাকা হবে। তাহলে সুতরাং 80 টাকার জন্য বাড়াতে হবে 20 টাকা। তাহলে 1 টাকার জন্য বাড়াতে হবে 20/80, আর 100 টাকার জন্য বাড়াতে হবে 20/80 ইন্টু 100। তাহলে এটা হচ্ছে 4 25 টাকা। তাহলে শতকরা 25%। ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের উত্তর। শতকরা 25% আমাদের বাড়াতে হবে, তার মানে অপশন হবে বি। হলো। নেক্সট হচ্ছে, দেখো পরেরটা কি বলেছে। এক্স জন লোক ওয়াই দিনে একটি কাজ করতে পারে, ওই কাজের এক্স গুণ একটি কাজ ওয়াই জন কত দিনে করতে পারবেন। এক্স জন লোক ওয়াই দিনে একটি কাজ করতে পারে, ওই কাজের এক্স গুণ কাজ ওয়াই জন কত দিনে করতে পারবে। তাহলে দেখো পরেরটা কি হবে। দুয়েরটা, এক্স জন লোক একটি কাজ করে, ওয়াই দিনে। তাহলে একজন লোক ওই কাজটি কত দিনে করবে? বেশি দিনে, তার মানে এক্স ওয়াই দিনে করবে। তাহলে ওয়াই জন লোক ওই কাজটি করবে কত দিনে? এক্স ওয়াই বাই এত দিনে। তাহলে এক্স গুণ কাজ করতে কতদিন লাগবে? সুতরাং এক্স গুণ কাজ করবে এক্স ইন্টু এক্স ওয়াই বাই ওয়াই দিনে। তার মানে ওয়াই কেটে গেলে এক্স স্কোয়ার দিনে। ঠিক আছে, তাহলে অপশন এ হলো। নেক্সট 3 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 এর গসাগু কত? তাহলে দেখো, এক্স কিউব মাইনাস 8 মানে এটাকে ভাঙলে হবে এক্স কিউব মাইনাস 2 কিউব, মানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আর এখান থেকে যদি পাই এক্স স্কোয়ার
প্লাস 3x মাইনাস 10, একে যদি ভাঙি তার মানে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, x কমন নিলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x প্লাস 5, তার মানে x প্লাস 5 ইন্টু x মাইনাস 2, তাহলে গসাগু হবে কোনটা x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 মানে অপশন বি হলো। নেক্সট দেখো 4 নাম্বার, যদি a কমা b b বাই a হয় তাহলে b বাই a আর a বাই b এর মান কত? তাহলে দেখো 4 নাম্বার কি হবে, a কমা b মানে হচ্ছে b বাই a, মানে এই y এর পার্টে যেটা আছে সেটা বাই ফার্স্টের পার্ট, তাহলে সেখান থেকে b বাই a কমা a বাই b ইজ ইকুয়াল টু হবে এই পার্টটা বাই এটা, কারণ এটা b ছিল, bটা আগে এটা পরে, তাহলে a বাই b বাই b বাই a, তার মানে এটা হবে a বাই b ইন্টু a বাই b, উল্টে গেল, তার মানে a স্কোয়ার বাই b স্কোয়ার, তার মানে এটাও হবে অপশন এ হলো। নেক্সট আছে দেখো 5 নাম্বার, ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এসিবি এর মান কত? তাহলে দেখো ছবিটা আমি একটু আঁকি, এই এটা এ, এটা বি, এটা সি যদি হয়, এ বি সি, এ বি ইজ ইকুয়াল টু হাফ অফ, এটা এর থেকে অর্ধেক, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই বাহুটার উল্টো দিকের যে কোণটা, এই বাহুটার উল্টো দিকের কোণটা অর্ধেক হবে, ঠিক আছে, তার মানে এই কোণটা কত হবে? হাফ অফ এই কোণটা, তার মানে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু হাফ অফ 90 ডিগ্রি, তার মানে হবে হচ্ছে 45 ডিগ্রি, অপশন ডি। আরেকটা জিনিস দেখো, যেহেতু এখানে এ মানে বলেছে যে এবি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, তার মানে এই দুটো কোণের মধ্যে এই কোণটা অর্ধেক হবে, এর অর্ধেক না, এই কোণটা অর্ধেক হবে, এই কোণটা ডবল হবে, তার মানে এইটা যদি এক্স হয় এটা হবে 2x, এবার এইটা তো 90, তাহলে x প্লাস 2x যদি 90 হয় তাহলে এটাকে যদি x ধরি এটা হবে 2x, তাহলে x প্লাস 2x হচ্ছে 90, তার মানে 3x হচ্ছে 90, তার মানে x হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে, তার মানে এটা হবে অপশন বি হলো। নেক্সট হচ্ছে 6টা, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃকোণের মান কোনটা হবে? n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃকোণের মান কত হবে? কোন, এটা একটা ফর্মুলা, এখানে এটা আছে, এটা আছে, এটা আছে। এবার দেখো 6 নাম্বারটা কি হবে। আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কি? 2 ইন্টু n-2 সমকোণ। এটা হচ্ছে সমষ্টি অন্তঃকোণের, প্রতিটা তাহলে অন্তঃকোণের মান কত হবে? বাই n, ঠিক আছে। এবার আমরা কি জানি? এবার আমরা জানি যে একটা বহিঃকোণ আর একটা অন্তঃকোণের সমষ্টি 180। এবার তাহলে প্রতিটা অন্তঃকোণের যদি এইটা মান হয় তাহলে প্রতিটা বহিঃকোণ কত হবে? 180 থেকে বিয়োগ করলেই হবে। তাহলে স্টেপ বাই স্টেপ এই ওপরের পার্টটা হলো অন্তঃকোণের সমষ্টি, আর প্রতিটা অন্তঃকোণ হচ্ছে এই বাহু সংখ্যা দিয়ে ভাগ n। তাহলে এটা হলো প্রতিটা অন্তঃকোণের মান। তাহলে প্রতিটা বহিঃকোণ কত হবে? 180 মাইনাস এটা, তাহলে এটা হবে দেখো অপশন বি হলো। নেক্সট দেখো
2-1 বলেছে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে? এটা ত্রৈরাশিক নিয়মে করতে পারি আমরা। তাহলে দেখো, গাণিতিক সমস্যাটি হলো 3টি ট্রাক্টর সংখ্যা সেটা হচ্ছে টি, আর এটা হচ্ছে জমির পরিমাণ, সেটা হচ্ছে বিঘা। তাহলে 3টি ট্রাক্টর পারে হচ্ছে 18 বিঘা জমি, আর তাহলে এখানে 7টি ট্রাক্টর কত পারবে সেটা আমাকে বার করতে হবে। এটা আমি সমানুপাতে করতে পারি। ট্রাক্টর সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে, সুতরাং ট্রাক্টর সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। এইটা লিখে নেবে তোমরা, এটার আমি লিখছি না। তাহলে কি লিখবে? ট্রাক্টর সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে, সুতরাং ট্রাক্টর সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। তাহলে সুতরাং সমানুপাতটা কি হবে? 3:x সমানুপাত 18:, এটাকে ধরে নেব x। এই তাহলে এখান থেকে কি পাবো? 3/7 = 18/x। কোনাকুনি গুণ করলে 3x = 18 × 7, বা x = 18 × 7/3, তার মানে 42। তাহলে 7টি ট্রাক্টর 42 বিঘা জমি চাষ করতে পারবে। হলো? এবার দেখো 2-2, একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5, অপর শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবত বেশি মিষ্টি? তাহলে প্রথম শরবত থেকে একবার সিরাপের আনুপাতিক ভাগাহার বের করব, দ্বিতীয় শরবত থেকে একবার সিরাপের আনুপাতিক ভাগাহার বের করব, করে ছোট বড় যেরকম ভাবে বার করে সেরকম ভাবে করব। তাহলে দেখো 2 নম্বর, এখান থেকে কি পাবো? প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগাহার কি হবে? অনুপাত ছিল 3:5, তার মানে 3/8 এত অংশ। দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগাহার কি হবে? ছিল 4:7, মানে 4/, এত। এবার এই দুটোর মধ্যে কে ছোট কে বড়? যে বড় সে বেশি মিষ্টি, আর যে ছোট সে কম মিষ্টি। তার মানে এখানে 8 × 11, 3 × 11, মানে 33/88, আর এখানে হবে 4 × 8, 11 × 8, এখানে 88, এটা 32। তাহলে এটা বড়, তাহলে হবে প্রথম শরবতটি বেশি মিষ্টি। হলো? নেক্সট দেখো 2-3, x² - 8x + 15 = x + p × x + q হলে p আর q এর মান কত? তাহলে দেখো 3 নম্বর, x² - 8x + 15 = x + p × x + q। এখান থেকে পাওয়া যাচ্ছে x² - 3×5 = 15, এই x কমন নিলে x - 3, -5 কমন নিলে x - 3, তাহলে এখান থেকে আসছে x + p × x + q। তাহলে এখান থেকে পাওয়া যাবে x - 3, x - 5। তাহলে p আর q এর মানটা অল্টারনেট করে হতে পারে, একটা -3 একটা -5। p এর মান হতে পারে -3
আর কিউ এর মান হতে পারে -5, আবার পি এর মান হতে পারে -5, কিউ এর মান হতে পারে -3। তাহলে পি -3, কিউ হতে পারে -5। অথবা আরেকটাও হতে পারে যেটা পি = -5, কিউ = -3, এটাও হতে পারে। হলো। নেক্সট দেখো 4 নাম্বার, 3a + 1/a = 9 হলে a³ + 1/27 a³ কত? তাহলে কি হবে দেখো, 3a + 1/a = 9। এবার আমি সবকটাকে 1/3 দিয়ে গুণ করব। তাহলে সেটা কি হবে, এটা হবে a + 1/3a = হয়ে যাবে, এটা কাটাকুটি করলে 3। এবার এটাকে আমি হোল কিউব করব। বা a³ প্লাস এটা হয়ে যাবে 27 a³ প্লাস 3 × a + 1/3a, এটা হয়ে যাবে 27। তাহলে এখান থেকে পাবো a³ প্লাস এটা হচ্ছে 3 × এই যে ভ্যালুটা এখানে আবার আছে দেখো 3 = হচ্ছে 27। তাহলে এটা হচ্ছে 9, 27 থেকে 9 বিয়োগ দিতে হবে, তাহলে হবে a³ প্লাস 1/27 a³। তার মানে 28 মাইনাস 17 মাইনাস 18 মানে হচ্ছে 9। হলো। তাহলে নির্ণেয় মান হচ্ছে 9। ও আরেকটা দেখো, এখানে আরেকটা ফর্মুলা 3ab ছিল, 3ab × a + b, তার মানে এখানে গুণ হবে একটা হচ্ছে 3ab, মানে এখানে থাকছে a × 1/3a, এইটা থাকছে, তার মানে a × a, আর 3 কেটে যাচ্ছে, তার মানে শুধু 3 থাকছে, তার মানে এটা হবে 24। ঠিক আছে, তাহলে নির্ণেয় মান 24। নেক্সট দেখো বলেছে n সংখ্যক বাহু বিশিষ্ট কোন সুষম বহুভুজের একটি বহিঃকোণ মানে 360 ডিগ্রি বাই n, এবং n+ সংখ্যক বাহু বিশিষ্ট আরেকটি সুষম বহুভুজের একটি বহিঃকোণের পার্থক্য 30 ডিগ্রি। তার মানে এটা হবে 360 ডিগ্রি বাই n+1। এই দুটোর পার্থক্য 30 ডিগ্রি হলে n এর মান কত? তাহলে এখান থেকে পাবো কি দেখো, সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই n মাইনাস 360 ডিগ্রি বাই n+1 = হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে কি পাবো, n × n+1। 360 ডিগ্রিটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে উপরে থাকছে n+1 মাইনাস n = 30 ডিগ্রি। n কেটে গেল, তাহলে এখানে থাকছে 360 ডিগ্রি × 1 বাই n × n+1, 30 ডিগ্রি। ডিগ্রি ডিগ্রি কেটে গেল, 0 0 কেটে গেল, 3 দিয়ে 36 কে করলে 12, কোনাকুনি গুণ করলে এদিকে 1, তার মানে n × n+1 = 12। তাহলে n² + n - 12 = 0। তাহলে n² + 4n - 3n - 12। তাহলে n কমন নিলে n+4 - 3 কমন নিলে n+4, n+4 × n-3। তাহলে একটা থেকে বেরোচ্ছে n = -4, আর একটা n = 3। এটাই হবে, কারণ বাহুর সংখ্যা কখনো n বাহু বিশিষ্ট বলেছে, বাহুর সংখ্যা কখনো মাইনাস হতে পারে না, সুতরাং n এর মান হবে 3। হলো। নেক্সট দেখো 6টা কি বলেছে, 2 সেমি, 5 সেমি এবং 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিয়ে বলো।
সম্ভব নয়, কারণ আমরা জানি ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হয়, কিন্তু এই ক্ষেত্রে 2+5 করলে সেটা 10-এর থেকে ছোট, সেই জন্য এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে 2+5 = হচ্ছে 7 < 10। যেহেতু দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে ছোট, তৃতীয় বাহুর থেকে ছোট, তাই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। হলো? দেখো এবার করব হচ্ছে 3-এর দাগের। বলেছে দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণে অনুপাত 4:5 এবং 5:1। নতুন মিশ্রণে মিশ্রণ দুটির অনুপাত কি হলে নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত 5:4 হবে। তাহলে যদি ওই অনুপাতটাকে আমি x:y ধরে নিই, তাহলে সেই হিসাবে করতে পারি। দেখো, মনে করি নতুন মিশ্রণে মিশ্রণ দুটির অনুপাত x:y। তাহলে প্রথম মিশ্রণে এবার এখানে কিছু নামই দেয়া নেই। প্রথম মিশ্রণে উপাদান দুটির অনুপাত, উপাদান দুটির অনুপাত কি কি দেয়া আছে? 4:5। সুতরাং একবারে আমি আনুপাতিক ভাগ না লিখে x এককে প্রথম উপাদান কত আছে, দ্বিতীয় উপাদান কত আছে বার করে দিচ্ছি। x এককে প্রথম, এটা কিন্তু প্রথম মিশ্রণেই চলছে, প্রথম উপাদান = কি হবে এখান থেকে 4/9 × x, এত একক। x এককে দ্বিতীয় উপাদান কি হবে 5x/9, এটা প্রথম মিশ্রণ চলে গেল। এবার দ্বিতীয় মিশ্রণে উপাদান দুটির অনুপাত কি আছে 5:1। সুতরাং এখানে y অনুপাত করে, তাহলে y এককে প্রথম উপাদান কি হবে 5/6y, আর এখানে y এককে দ্বিতীয় উপাদান কি হবে y/6 হলো। এবার প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যোগ করলে সেই অনুপাতটা হবে 5:4। সুতরাং প্রশ্নানুযায়ী 4x/9 প্লাস 5y/6 তার সাথে আসবে হচ্ছে 5x/9 প্লাস y/6 = হবে 5/4 হলো। বা এখান থেকে আসছে লসাগু হচ্ছে 36, 4 নং 36 মানে 4×4 = 16x প্লাস
6 মানে 5 6 30y, এখানে আসবে 36, তার মানে 4 5 20x প্লাস এটা হবে 6y। 36 36 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কি 2 যদি কমন নিই, 2 কমন নিলে পড়ে থাকছে 8x প্লাস 15y, এখান থেকেও 2 কমন নিলাম 10x প্লাস 3y, 5/4। 2 2 কেটে গেল, এবার এটার সাথে এটা গুণ করব, তাহলে এখান থেকে আসছে 50x প্লাস 15y ইকুয়াল টু আসছে 32x প্লাস 60y, বা এটা যদি বিয়োগ করি 18x ইকুয়াল টু এটা হচ্ছে 5 45y। ঠিক আছে, তাহলে x বাই y ইকুয়াল টু হচ্ছে 45/18। 3 দিয়ে কাটলে 6, 15, 3 দিয়ে কাটলে 5 আর 3, x is to y ইকুয়াল টু হবে 5:3। তাহলে উত্তর হবে 5:3 অনুপাতে মেশাতে হবে। সরি, 3 দিয়ে কাটলে এটা 2 হবে, 5:2 হলো। নেক্সট দেখো 2 নম্বর, নিয়ামত চাচা তার জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার ফলে ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 35% বেড়ে গেছে। আগে যে জমিতে 450 টাকা খরচ করে 1220 টাকার ফলন পেতেন, এখন সেই জমিতে আগের তুলনায় কত বেশি বা কম হচ্ছে নির্ণয় করো। দেখো, এই অঙ্কটা তোমাদের বইতেই করে দেওয়া আছে, তাই আমি আর করছি না নতুন করে, তোমরা বই থেকেই দেখে নেবে। দেখো পেজ নাম্বার 108, এই যে এক্সাম্পলে করে দেওয়া আছে এই অঙ্কটাই। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন আমি করেও দিয়েছি 607.50। এই পদ্ধতিটা, এইটা আর করতে হবে না। তারপরে এখান থেকে এইটা হলো, এবং তারপরে এখান থেকে এই পার্টটা আবার দ্বিতীয় পার্টটা, এটা বাড়বে হবে। এখানে যেমন সরল সম্পর্ক, এখানে হচ্ছে বাড়বে করে ক্যালকুলেশন করে 130 গুণ এটা করে এইটা আসছে। তারপরে এই পার্টটা এখানে বেরোবে 208.50 হলো। এটা বইতেই তোমাদের করা আছে, দেখে নেবে। নেক্সট দেখো বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে ব্যবহার করে লেখো। তাহলে হস্তচালিত তাঁত দিয়ে আমরা গাণিতিক সমস্যাটা তৈরি করব। সেখান থেকে ওই যে 2.1/4 গুণ আছে যেটা, সেটা ভাগ করে হস্তচালিত তাঁতের সংখ্যাটা বার করব। তাহলে গাণিতিক সমস্যাটা কি হবে দেখো, গাণিতিক সমস্যাটি হলো কি হবে, কাপড়ের পরিমাণ আছে হচ্ছে মিটার, তারপরে আছে দিন সংখ্যা মানে হচ্ছে দিন। এবার হচ্ছে হস্তচালিত তাঁত সংখ্যা, এটা হচ্ছে ব্র্যাকেটে টি। তাহলে কাপড়ের পরিমাণ প্রথমে ছিল 1080 মিটার, পরে হচ্ছে 2700 মিটার। দিন সংখ্যা হচ্ছে প্রথমে ছিল 18 দিন, তারপর 15 দিন। তাঁত সংখ্যা 12, এখানে কত? ঠিক আছে, তাহলে সম্পর্কটা প্রথমে লিখে নিচ্ছি। দেখো, কাপড়ের পরিমাণ যদি বাড়ে, দিন সংখ্যা অপরিবর্তিত, তখন তাহলে তাঁতের পরিমাণও বাড়বে। তাহলে কাপড়ের পরিমাণের সঙ্গে তাঁতের সংখ্যা
সরল সম্পর্ক। এবার দিন, যখন কাপড়ের পরিমাণ ফিক্সড, দিন সংখ্যা যদি কমে তাহলে তাঁতের সংখ্যা বাড়বে। তাহলে এটার সাথে এটার হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে আগে সম্পর্কটা লিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো, প্রথমটা যেটা, দিন সংখ্যা অপরিবর্তিত থাকলে কাপড়ের পরিমাণ বাড়লে তাঁত সংখ্যা বাড়বে, তাহলে এর সাথে হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে মান বেড়েছে, তাহলে ভগ্নাংশের মান একের থেকে বড়, মানে 2700/1080। কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 6 18, 3 9 27 আর 0, আবার 3 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে 30, আবার 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 4, 2 আর এটা 5, মানে হচ্ছে 5/2। আর এটা কি হবে? এটা তো ব্যস্ত সম্পর্ক, যেটা আমি বললাম। তাহলে ব্যস্ত সম্পর্ক মান কমেছে, তাহলে ভগ্নাংশের মান একের থেকে বড় হবে, তার মানে 18/15। 3 দিয়ে কাটলে 5 আর এটা 6। সুতরাং এখান থেকে আসবে হস্তচালিত তাঁতের সংখ্যা ইজিক্যাল টু হবে 12 × 5/2 × 6/5, এত টি। 5 5 কেটে গেল, এটা হচ্ছে 3 12 36। তাহলে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা এর থেকে বলেছে 2 গুণ 1 4 গুণ বেশি। তাহলে সুতরাং যন্ত্র চালিত তাঁতের সংখ্যা 36/2 গুণ 1 4, তার মানে 36 ইন্টু, আচ্ছা ভাগটাকে করে নিই, কত হচ্ছে 4 2 8 আর 1 9/4, তার মানে এটা হবে 36 ইন্টু 4/9। তার মানে যন্ত্রচালিত তাঁত লাগবে 16টি। হলো। নেক্সট দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে এটাও ওই ত্রৈরাশিক অঙ্কই। তাহলে এখান থেকে কি হবে দেখো, গাণিতিক সমস্যাটি হলো কি হবে, পাম্পের ক্ষমতা হবে অশ্ব ক্ষমতা হলো। তারপর হচ্ছে জলের পরিমাণ কি হবে, লিটার। আর এখানে হবে হচ্ছে সময় মানে হচ্ছে ঘন্টা। এবার এখান থেকে যাবে 5 অশ্ব ক্ষমতা, এটা হচ্ছে 7 অশ্ব ক্ষমতা, জলের পরিমাণ হচ্ছে 36,000 লিটার, আর এটা হবে 63,000 লিটার। এটা হবে 8 ঘন্টা, এটা কত? তাহলে পাম্পের ক্ষমতা যদি বাড়ে তাহলে সময় কম লাগবে, তাহলে পাম্পের ক্ষমতার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক। আর জলের পরিমাণ যদি বাড়ে তাহলে সময়ও বাড়বে, তাহলে জলের পরিমাণের সঙ্গে সরল সম্পর্ক। তাহলে সম্পর্কটা আগে লিখে নিই, তারপর দেখাচ্ছি। দেখো, এটা অপরিবর্তিত থাকলে যেটা বললাম ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা ব্যস্ত হলে মান বেড়েছে, তার মানে এটা হবে ভগ্নাংশ হবে 5/7। আর এটার সাথে সরল সম্পর্ক মানে এটার মান বেড়েছে, মানে বড়টা উপরে যাবে, ছোটটা নিচে। 3টে 0 3টে 0 কেটে গেল, 9 দিয়ে করলে 4, 7 9 63, তার মানে এটা হবে 7/4। তাহলে নির্ণেয় সময় কি হবে, 8 × 5/7 × 7/4, এত ঘন্টা। 4 দিয়ে করলে এটা 2, মানে 10 ঘন্টা। ঠিক আছে, এটা হবে উত্তর। বোঝা গেল?